আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসা এর 144 নং আয়াত থেকে 146 নং আয়াত, অর্থাৎ 3টি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। অত্র আয়াতগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, কাফিরিনা, কাফেরদের সাথে, আউলিয়া, কোনো বন্ধুত্ব, মিন দুনিল মুমিনিন, আর এক মুমিন ছাড়া, অর্থাৎ এক মুমিন ছাড়া অন্য কোনো কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে একজন মুমিন আর একজন মুমিন ছাড়া অন্য কোনো কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে এই কথাই বলেছেন যে কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কাফেরদের সাথে গোপনীয় কোনো আলোচনা, তাদেরকে নিয়ে মিটিং করা যাবে না, আন্তরিকভাবে তাদের সাথে আমাদের ভালোবাসা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এক মুমিন আর এক মুমিন ছাড়া অন্য কোনো কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। ওমাইয়া ফাল যালিক, তারপর যদি সে উহা করে, অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করার পরেও যদি কেউ কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, ফালাইসা মিনাল্লাহি শাইইন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুই তারা পাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কল্যাণমূলক যা আমাদের উপরে পতিত হয় তা থেকে সে বঞ্চিত হবে। আমার প্রিয় ভাইরা, তো সূরা নিসার 45 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তবে যে যতই আমরা পাপী হই না কেন, যে যতই আমরা অপরাধী হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগফিরাত দান করবেন, অর্থাৎ আমাদেরকে ক্ষমা করবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 146 নং আয়াতটির বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি গুণের কথা বলেছেন। 4টি গুণ যাদের মধ্যে থাকবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের সাথে তারা শামিল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেন, ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা ইস্তেগফার করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, ও আসলাহু, এবং নিজের কর্মকাণ্ডকে সংশোধন করে নেবে, ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে সে একনিষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, ফাউলাইকা মাআল মুমিনিন, তারাই মুমিনদের সাথে থাকতে পারবে। পরিশেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় পুরস্কার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।